আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কোরআনে কারীমের সরল তরজমা এবং শব্দার্থে অনুবাদের ক্লাসে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা ইতোপূর্বে আমাদের ক্লাসগুলোতে সূরাতুল বাকারার ৩২ নম্বর আয়াত পর্যন্ত পড়ার চেষ্টা করেছি এবং আয়াতগুলোর অনুবাদ শব্দে শব্দে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুল বাকারার ৩৩তম আয়াত থেকে পড়ার চেষ্টা করব। ৩৩তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম। আমরা একটু পূর্বের ক্লাসের কথাগুলো মনে করে নিই, তাহলে আজকের ক্লাসটা আমাদের অনুধাবন করতে সহজ হয়ে যাবে। সূরাতুল বাকারার এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সময়কার ঘটনা উল্লেখ করেছেন। প্রথমেই আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতঃপর সৃষ্টি করেছেন। ফেরেশতারা বলেছিল যে আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট, নতুন করে আবার এমন কাউকে কি আপনি সৃষ্টি করবেন যারা রক্তক্ষরণ ঘটাবে, একজন আরেকজনের ক্ষতি করবে, এরকম কাউকে কি আপনি আনবেন? তো আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন যে আমি যা জানি তা তোমরা জানো না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, তাকে সমগ্র জিনিসের নাম শিক্ষা দেন। অতঃপর ওই জিনিসগুলো সামনে এনে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এই জিনিসগুলোর নাম কি। তখন ফেরেশতারা খুব আদবের সাথে বলেন যে হে আমাদের প্রতিপালক, আপনার প্রশংসা করছি, আমাদেরকে আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমরা আর কোনো কিছুই বলতে পারবো না। তো এই ঘটনা ঘটানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্র্যাকটিক্যালি এই বিষয়টি জানানোর চেষ্টা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জানেন, পূর্বাপর সমস্ত কিছু তার জ্ঞানের মধ্যে রয়েছে, ফেরেশতাদের তার নেই। তো আজকে আমরা দেখব যে এর পরবর্তীতে কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সেই বিষয়টি জানাচ্ছেন। সূরাতুল বাকারার ৩৩ নম্বর আয়াত আজকে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই প্রশ্নটা করছেন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ক্বালা, আল্লাহ তাআলা বললেন। একটা শব্দ কোরআনে কারীমে অনেকবার ব্যবহার হয়। তো আমরা যদি একটা শব্দের অর্থ একবার ভালোভাবে মাথায় গেঁথে নিই, যেমন একটা শব্দ আজকে এখানে আমি চিহ্নিত করেছি, ক্বালা। তো ক্বালা শব্দের অর্থ তিনি বললেন, ক্বালা শব্দের অর্থ তিনি বললেন। আমার সামনে যে শিক্ষার্থী বন্ধুগণ আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে এই শব্দটা আমরা আমাদের মাথায় গেঁথে নিই। এরপর দেখা যাবে যে যখন আমি কোরআনে কারীমের তিলাওয়াত করব, কোরআনের তিলাওয়াত শুনবো এবং আমার সামনে কোরআন পাঠ করা হবে বা আমি নিজেও পাঠ করব, এই ক্বালা শব্দটা আসলেই আমার মাথায় চলে আসবে তিনি বললেন। এভাবে যদি আমরা একটা একটা করে শব্দ হৃদয়ঙ্গম করতে পারি এবং শব্দগুলো আমরা নিজেদের শব্দ হিসেবে বানিয়ে নিতে পারি, তাহলে এই কোরআন আমার কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে, কোরআনের ভাষা আমার কাছে সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ক্বালা, আল্লাহ বললেন, ইয়া আদামু, ইয়া অর্থ হে, আদামু হে আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আদম, আমাদের আদি পিতা আদম। আম্বিহুম, আম্বি মানে তুমি জানাও, তুমি বলো, তুমি সংবাদ দাও। আম্বি এই শব্দটা অর্থ হচ্ছে তুমি জানাও, তুমি সংবাদ দাও। নাবাউন মানে সংবাদ, মহা সংবাদকে নাবাউন বলে বা গুরুত্বপূর্ণ সংবাদকে নাবাউন বলে, সেখান থেকে আম্বি তুমি সংবাদ দাও, হুম তাদেরকে। এই তাদের দ্বারা কারা উদ্দেশ্য একটু খেয়াল করি। ওই যে আগের আয়াতে ফেরেশতাদের কথা আসছে, ফেরেশতাদের সামনে দুনিয়ার জিনিসপত্র রাখা হয়েছিল যেগুলোর উত্তর ফেরেশতারা দিতে পারেনি। এবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর তাদের সামনে উপস্থাপন করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্বিহুম হে আদম, তুমি তাদেরকে জানিয়ে দাও। তাদেরকে মানে ফেরেশতাদেরকে। তাহলে হুম এর দ্বারা উদ্দেশ্য ফেরেশতা। আম্বিহুম বিআসমাইহিম, বা এই সংবাদ কি বিষয়ে দিবে এই জন্য এই বা শব্দ ব্যবহার হয়েছে। বা আসমাউন ইসমুন শব্দের বহুবচন। আমরা একেবারে বিসমিল্লাহর মধ্যে এই শব্দটা পড়েছি। ইসমুন শব্দের অর্থ নাম, ইসমুন শব্দের বহুবচন হচ্ছে আসমাউন। বিআসমাইহিম এসব জিনিসের নাম সম্পর্কে তুমি তাদেরকে সংবাদ দাও বা তুমি তাদেরকে জানিয়ে দাও। তাহলে ক্বালা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদামু হে আদম, আম্বিহুম তুমি তাদেরকে জানিয়ে দাও, অর্থাৎ তুমি ফেরেশতাদেরকে জানিয়ে দাও, বিআসমাইহিম যে জিনিসগুলো তাদের সামনে রাখা হয়েছিল, পেশ করা হয়েছিল, সেগুলোর নাম জানিয়ে দাও। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে ফেরেশতাদের সামনে এই দুনিয়ার যেই জিনিসপত্রগুলো রাখা হয়েছে সেগুলোর নাম জানিয়ে দাও। তো আল্লাহ তাআলা তো আগের আয়াতে বলেছেনই, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেগুলোর নাম আগেই শিখিয়ে নিয়েছেন। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো শিখেছেন, উনি তাৎক্ষণিকভাবে কোনো ধরনের দ্ব্যর্থহীনভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে উত্তর দিয়ে দিচ্ছেন। একটা একটা করে জিনিসের নাম বীরত্বের সাথে উত্তর দিয়ে দিচ্ছেন। তো আল্লাহ তাআলা ওই অবস্থা দেখার পরের অবস্থাটা এখানে উল্লেখ করছেন, ফালাম্মা আম্বাহুম। একটু খেয়াল করি, ফা মানে অতঃপর, ফা অতঃপর। কোরআনে কারীমের সব ফার অর্থ কিন্তু আবার অতঃপর নয়, কিছু জায়গায় সুতরাং, কিছু জায়গায় অতঃপর। এজন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর যদি আমরা ভাষাটা শিখতে পারি তো আলহামদুলিল্লাহ, তখন আমাদের জন্য বোঝা আরো বেশি সহজ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা, অতঃপর যখন। লাম্মা শব্দের অর্থ যখন, এটা মাথায় ঢুকিয়ে রাখবো আমরা। লাম্মা শব্দের অর্থ যখন, লাম্মা শব্দের অর্থ যখন। ফালাম্মা আম্বাআহুম, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আম্বা এটা একটা ক্রিয়া, এই ক্রিয়ার কর্তা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ওই জিনিসগুলোর নাম সম্পর্কে সংবাদ দিলেন, অর্থাৎ জিনিসগুলোর নাম জানিয়ে দিলেন। ফালাম্মা, অতঃপর, আম্বা, যখন তিনি বললেন, হুম, তাদেরকে। এই তাদের কারা? তারা কারা? তারা হচ্ছেন ফেরেশতা। আমি যখন মাঝে মাঝে আমি চেষ্টা করব আপনাদের সামনে একটা প্রশ্ন করতে, প্রশ্ন করার পর হয়তো উত্তরটা আমি নিজেই বলে দেব, কিন্তু আপনারা শিক্ষার্থী হিসাবে, আপনারা আমার সামনে শিক্ষার্থী হিসাবে চেষ্টা করবেন উত্তরগুলো সাথে সাথে দেওয়ার। তাহলে বিষয়টা এমন হবে যে আমরা মনে হচ্ছে একটা ক্লাসের ভিতরেই আছি, এরকম যেন ব্যাপারটা হয়ে যায়। তাহলে ফালাম্মা, অতঃপর যখন, আম্বাআহুম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সংবাদ দিলেন। আম্বা, তিনি সংবাদ দিলেন, এই তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। হুম, তাদেরকে দিলেন। আম্বা, তিনি জানালেন বা তিনি বললেন, হুম, তাদেরকে। আমি দুইবার দুই রকম অর্থ বললাম, উভয়টার মূল বিষয় এক। বিআসমাইহিম, ওই জিনিসগুলোর নাম। ক্বালা, এবারে আল্লাহ তাআলা বললেন, ক্বালা, আল্লাহ তাআলা বললেন, আলাম। তো ক্বালা, আল্লাহ তাআলা বললেন, আলাম, এখানে একটু পৃষ্ঠা উল্টাতে হবে। আলাম আকুল, আলাম আকুল একটা শব্দ। আমরা আমাদের বাংলা তরজমা এবং কালার কোড কোরআনটাই আমরা সব সময় সাথে রাখি, তো এখানে পৃষ্ঠা উল্টাতে হবে। আল্লাহ তাআলা বলছেন আলাম আকুল, পুরোটা মিলিয়ে আ হচ্ছে এই যে আ, আমরা খেয়াল করি এই আটা হচ্ছে প্রশ্নবোধক। কি? প্রশ্নবোধক কি? আল্লাহ তাআলা বলছেন আলাম আকুল, আমি কি তোমাদেরকে বলিনি? বারবার খেয়াল করার জন্য আমি অনুরোধ করছি, আমাদের বাংলা তরজমা এবং কালার কোড কোরআনের 13 এবং 14 নম্বর পৃষ্ঠা মিলিয়ে শব্দটা চলে এসেছে। আলাম আকুল এর অর্থ হচ্ছে আমি কি তোমাদেরকে বলিনি। তো 13 নম্বর পৃষ্ঠায় আছে আলাম, আর আকুল চলে গেছে 14 নম্বর পৃষ্ঠায়। আলাম আকুল লাকুম, লাকুম অর্থ তোমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, আমি কি তোমাদেরকে বলিনি? আলাম আকুল, আমি কি বলিনি? লাকুম, তোমাদেরকে। আলাম আকুল, আমি কি বলিনি? লাকুম, তোমাদেরকে। ইন্নি, ইন্নি, ইন্না অর্থ আমরা আগে থেকেই জানি নিশ্চয়ই, এটার সাথে একটা ইয়া যুক্ত হয়েছে। ইন্নার যে নিশ্চয়ই, এটার সাথে একটা আমি যুক্ত হয়ে যাবে। ইন্নি মানে নিশ্চয় আমি, ইন্নি অর্থ নিশ্চয় আমি, ইন্না অর্থ নিশ্চয়, যেটা আমরা আগে থেকেই জানি। আজকে যে শব্দটা আসলো ইন্নি, ইন্নার পর একটা ইয়া যুক্ত হয়েছে, এটার অর্থ হচ্ছে নিশ্চয় আমি। আলামু, অধিক অবগত। আলামু শব্দের অর্থ অধিক অবগত। গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, গায়ব এই শব্দটার অর্থ হচ্ছে অদৃশ্য জিনিস। আমরা এমন অনেক কিছুই আছে যেগুলো চোখে দেখি না, কিন্তু না দেখেও বিশ্বাস করি। যেমন আমাদের প্রত্যেকের মহান পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকেও আমরা আমাদের এই চর্ম চোখে দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি একক সত্তা, মহান সত্তা, সবকিছুর স্রষ্টা। ফেরেশতাদেরকেও দেখি না। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বিষয় দুনিয়াতে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, যেগুলো আমাদের থেকে গায়েবের মধ্যে আছে। গায়েব মানে হচ্ছে অদৃশ্য, যেগুলো আমরা দেখি না। আল্লাহ তাআলা বলছেন ইন্নী আ'লামু গায়বা,
অদৃশ্য জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আস-সামাওয়াত আসমান সমূহের যত গায়েব আছে, ওয়াল আরদ এই শব্দগুলো আমরা আগেও পড়েছি, বারবার পড়ছি। গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ মানে আসমান জমিনের যা কিছু অদৃশ্য বিষয় আছে, আসমান জমিনের যা কিছু অদৃশ্য বিষয়াবলী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছু জানেন। ওয়া আ'লামু এবং আমি আরো জানি, আল্লাহ তাআলা বলছেন ইন্নী আ'লামু নিশ্চয়ই আমি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়াবলী, ওয়া আ'লামু এবং আরো জানি, মা তুবদুন। মা অর্থ যা কিছু, মা অর্থ যা কিছু, তুবদুনা তোমরা প্রকাশ করো। মা অর্থ যা কিছু, মা যা যা কিছু, তুবদুনা প্রকাশ করো। তুবদুনা শব্দের অর্থ প্রকাশ করো, তাহলে যা কিছু তোমরা প্রকাশ করো সেগুলো আল্লাহ তাআলা জানেন। ওয়ামা কুনতুম এবং আরো যা কিছু, ওয়াও এবং মা যা কিছু, কুনতুম তোমরা, তাকতুমুন এবং যা কিছু তোমরা গোপন রাখো। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ যে মেসেজটা দিয়েছেন এই ঘটনার পাশাপাশি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো তার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কথাটা যদিও ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলা, কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় আমরা যারা আদম সন্তান মানুষ আছি আমাদের প্রত্যেকের জন্য। এ পর্যায়ে আমরা আমাদের এই 33তম আয়াতের অনুবাদ আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনে যেভাবে লেখা আছে সেটাও একটু দেখার চেষ্টা করব। 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি বললেন হে আদম, তিনি বললেন হে আদম তুমি তাদেরকে এসব জিনিসের নাম বলে দাও। সুতরাং যখন তিনি তাদেরকে সেসবের নাম বলে দিলেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় জানি। নিশ্চয়ই আমি ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আস-সামাওয়াত বহুবচন, এজন্য এখানে লেখা হয়েছে আকাশমণ্ডলী, আর ওয়াল আরদ এটা একবচন, পৃথিবীর অদৃশ্য বিষয় আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলছেন এগুলো আমি জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো ও যা তোমরা গোপন করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপনীয় বিষয়, প্রকাশ্য বিষয় সব কিছুই তার সামনে একেবারে স্পষ্ট। আমরা প্রকাশ না করলেও আল্লাহ তাআলা জানবেন এবং আমরা প্রকাশ করলেও আল্লাহ তাআলা জানবেন। তো এই পর্যায়ে আমরা 34 নম্বর আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতের আলোচনার দ্বারা আমরা বুঝতে পেরেছি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে প্রকাশ করেছেন। আর একটু ভেঙে আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে জ্ঞানের শ্রেষ্ঠত্ব। ফেরেশতারা অনেক বড় ইবাদতকারী, অবশ্যই তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহ তাআলার গুণগান তারা গেয়েছেন, আল্লাহ তাআলার তাসবিহাত তারা পাঠ করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তারা ইবাদতের দিক থেকে অনেক বেশি অগ্রগামী। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে তারা কোনো গুনাহ করেন না। এবং আল্লাহ তাআলার কাছে যখন তারা বলেছেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ পাঠ করি, তো আল্লাহ তাআলা কিন্তু সেটাকে অস্বীকার করেননি। তাহলে বোঝা গেল যে ফেরেশতারা ইবাদতের দিক থেকে অনেক বেশি অগ্রগণ্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ যে জিনিসটা দান করেছেন সেটা হচ্ছে ইলম, জ্ঞান। জ্ঞানের দিক থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এগিয়ে দিয়েছেন। এগিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এখানে যে জিনিসটা আমাদেরকে বুঝিয়েছেন বা যে জিনিসটা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন সেটা হচ্ছে ইবাদত অবশ্যই দরকার এবং সেটা আল্লাহ তাআলাও আমাদের কাছ থেকে চান, কিন্তু ইবাদতের আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলম বা জ্ঞান। এজন্য জ্ঞানের অধিকারী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিচ্ছেন। মানে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করবে। ওয়াইদ কুলনা ওয়াও এবং যখন ঈদ, আমি আগের একটা ক্লাসে বলেছিলাম ঈদ যখন আসবে তখন এখানে
একটা উযকুর শব্দ, যেটার অর্থ হচ্ছে স্মরণ করুন বা স্মরণ করো, খেয়াল করো, মনে করো, এরকম একটা বিষয় উজ্জ থাকে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ কুলনা, এবং স্মরণ করো, ঈদ যখন, কুলনা আমি বললাম, কুলনা আমি বললাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে। মালাইকা শব্দের অর্থ ফেরেশতা, এটা বহুবচন। মালাকুন অর্থ একটা ফেরেশতা। ইসজুদু মালাইকা তিসজুদু, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু। ইসজুদু এই শব্দের অর্থ হচ্ছে তোমরা সিজদা করো। ইসজুদু বা উসজুদু, মূল শব্দটা হচ্ছে উসজুদু, আগের সাথে মিলে আসার কারণে এটাকে মালাইকা তিসজুদু আমরা কোরআনে কারিমে পড়ি। তো উসজুদু এই শব্দের অর্থ হচ্ছে তোমরা সিজদা করো লি আদামা, আদমকে। ফেরেশতাদেরকে বলা হলো আদমকে সিজদা করো। অতঃপর ফেরেশতারা তো আল্লাহ তাআলার কথার কখনোই লঙ্ঘন করেন না। ফাসাজাদু, ফলে ফেরেশতারা সিজদা করে বসলো। ফাসাজাদু ফলে বা অতঃপর তারা সিজদা করলো। সাজাদু তারা সিজদা করলো। উসজুদু তোমরা সিজদা করো লি আদম, আদমকে। ফাসাজাদু পরে তারা সিজদা করলো। তবে আল্লাহ তাআলা আরেকটা মাখলুক এখানে ছিল, সেটা হচ্ছে ইবলিস। ইল্লা এই শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। ইল্লা অর্থ ব্যতীত, ইবলিস, এই ইবলিসও ফেরেশতাদের সাথে ছিল। আল্লাহ তাআলা যখন সবাইকে সিজদা করার নির্দেশ দিলেন, সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু ফেরেশতা সিজদা করলেন না। সে কি করলো? আবা, অস্বীকার করলো। আবা অর্থ সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো। আবা অস্বীকার করলো, আবা অর্থ অস্বীকার করলো, আর ওয়াস্তাকবারা এবং অহংকার করলো। ইবলিসকে ধ্বংস করেছে তার অহংকার। ইবলিসকে ধ্বংস করেছে তার অহংকার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, সেখানে ইবলিসও ছিল। আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়লেন। শুধুমাত্র ইবলিস অস্বীকার করলো। আবা শব্দের অর্থ অস্বীকার করলো। ওয়াস্তাকবারা সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের মানে অস্বীকারী। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফের হয়ে গেল। তো 34 নম্বর আয়াতটা আমরা আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনের অনুবাদটাও আবার খেয়াল করে দেখি। বারবার দেখলে আমাদের কাছে বিষয়গুলো সহজ হয়ে যাবে এবং বোঝা আমাদের জন্য সহজ হবে। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতাদের উপর হযরত আদম আলাইহিস সালামের মর্যাদাকে উঁচু করার জন্য ব্র্যাকেটে দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু বাড়িয়ে বলেছি যে উঁচু করার কারণ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন, তার কাছে ইলম ছিল, জ্ঞান ছিল। তো আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো। তখন তারা সকলে সিজদা করলো, ইবলিস ছাড়া। সে সিজদা দিতে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়া কানা মিনাল কাফিরিন, আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে অবস্থান করার নির্দেশ দিলেন। আমরা সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে আছি। আল্লাহ তাআলা বললেন ওয়াকুলনা, আল্লাহ তাআলা বললেন ওয়াকুলনা, এবং আমি বললাম, ইয়া আদম, হে আদম, ইয়া আদম, হে আদম, উসকুন, ইয়া আদম উসকুন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন। এখানে উসকুন শব্দের অর্থ তুমি বসবাস করো। উসকুন শব্দের অর্থ তুমি বসবাস করো। আরবিতে সাকান শব্দের অর্থ হচ্ছে বসবাসের জায়গা, বা মাসকান শব্দের অর্থ বসবাসের জায়গা। তো উসকুন মানে হচ্ছে তুমি বসবাস করো, জীবন যাপন করো। আনতা ওয়া যাওজুকা, তাহলে বোঝা গেল যে এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলেছেন। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা নন, এই অবস্থায় তিনি আছেন। আমাদের আদি পিতা হযরত আদম এবং তার স্ত্রী আমাদের আদি মাতা হযরতে হাওয়া, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিচ্ছেন উসকুন আনতা, তুমি অবস্থান করো, জীবন যাপন করো, ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রী। জাউজুন শব্দের অর্থ হচ্ছে স্বামী অথবা স্ত্রী, উভয়টাকেই বোঝায়। যদি এমন হয় যে স্বামী না স্ত্রী এটা বোঝার উপায় নেই আগে পরের বাক্য থেকে,
তখন জাউজাতুন ব্যবহার হয় স্ত্রীর ক্ষেত্রে। আর যদি বোঝার সুযোগ থাকে, যেমন এখানে আদমের কথা আগে থেকে আলোচনায় আছে এবং আদম আলাইহিস সালাম একজন পুরুষ, তো তার স্ত্রী অবশ্যই একজন নারী হবেন, হাওয়া, তাকে বলা হচ্ছে জাউজুকা এবং তোমার স্ত্রী। তো উসকুন আনতা ওয়া জাউজুকা, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো আল জান্নাতা, এই যে জান্নাতে মানব জাতির বসবাসের সূচনা হয়ে গেল এই নির্দেশের মাধ্যমে। জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান। জান্নাত শব্দের শাব্দিক অর্থ বাগান। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মানব জাতিকে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, তাদেরকে যে জায়গাতে তিনি রাখবেন বা পুরস্কার স্বরূপ তাদেরকে যে জিনিসটা দিবেন সেটাই হচ্ছে জান্নাত। তো সেই জান্নাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হযরতে হাওয়া আমাদের মা, তাদেরকে বসবাস করার নির্দেশ দিলেন। তারা জান্নাতে চলে গেল। ওয়াকুলা মিনহা, ওয়াকুলা কুল শব্দের অর্থ তুমি খাও, কুলা এটা হচ্ছে দ্বিবচন শব্দ, যেহেতু তারা দুইজন মানুষ সেখানে ছিলেন, হযরত আদম এবং তার স্ত্রী হযরত হাওয়া, এজন্য দ্বিবচন শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়াকুলা এবং তোমরা দুইজন খাও, মিনহা এই হা অর্থ তার, মিন অর্থ থেকে, মিনহা তার থেকে তোমরা খাও, ভক্ষণ করো। তো হা দ্বারা কি উদ্দেশ্য? মিনাল জান্নাহ, হা দ্বারা উদ্দেশ্য কি? জান্নাত থেকে, মানে তোমরা জান্নাতে থাকো। জান্নাত হচ্ছে একটা বাগান, সেখানে ফলমূল সবকিছু আছে, সেখান থেকে তোমরা খাও। রগদান সন্তুষ্ট চিত্তে, একেবারে মনের খুশি মতো খাও। রগদান মনের খুশি মতো খাও। হাইসু শিতুমা যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাও, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমরা খাও। হযরত আদম এবং হযরত হাওয়াকে জান্নাতে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হলো। তবে একটা জায়গায় নিষেধ আছে, ওয়ালা তাকরাবা, ওয়ালা এবং তাকরাবা নিকটবর্তী হয়ো না। লা তাকরাব মানে তুমি নিকটবর্তী হয়ো না, এটা দ্বিবচন শব্দ। ওয়ালা তাকরাবা তোমরা দুইজন নিকটবর্তী হয়ো না। হাদিহি শাজারা, হাদিহি শব্দের অর্থ হচ্ছে এই বা এটি, আর শাজারাতুন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ বা একটি গাছ। তাহলে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এবং এই গাছের কাছেও তোমরা যেও না। তাহলে বোঝা গেল জান্নাতের সুনির্দিষ্ট একটি গাছ থেকে আল্লাহ তাআলা খেতে নিষেধ করলেন, আর বাকি সমস্ত জায়গাতে যাও, ঘোরাফেরা করো, খাও, কোনো নিষেধাজ্ঞা নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন এই যে ফা, যদি খেয়ে ফেলো, এই কথাটা এখানে স্পষ্ট উল্লেখ নাই। যদি খেয়ে ফেলো, ফাতাকুনা তাহলে তোমরা হয়ে যাবে মিনাজ জালিমিন, জালেমকারীদের বা অবিচারকারীদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। ফাতাকুনা ফলে তোমরা হয়ে যাবে, ফলে তোমরা মানে কিসের ফলে? যদি ওই গাছ থেকে খাও, যদি ওই গাছ থেকে খাও। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের সব জায়গা থেকে খাওয়ার অনুমতি দিলেন, শুধুমাত্র একটা গাছের ধারের কাছে যেতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপর সামনে বলেছেন ফাতাকুনা, যদি তোমরা খেয়ে ফেলো, ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে তোমরা অবিচারকারীদের বা জুলুমকারীদের বা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো প্রত্যেকটা শব্দের অর্থই আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। এই পর্যায়ে আমরা আমাদের বাংলা তরজমা ও কালার কোড কোরআন থেকে একটু তরজমাটা দেখে নিচ্ছি। 35 নম্বর আয়াত সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা বলছেন, আর আমি বললাম হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকা আল জান্নাতা, হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং সেখান থেকে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো। যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে, রগাদান শব্দের অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্যে, আমি বলেছি মনের খুশি মতো জান্নাত থেকে তোমরা আহার করো, কিন্তু এই গাছটির নিকটবর্তী হয়ো না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে দেখাবেন যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া তারা ভুলে এটা খেয়ে ফেলেছিল, এরকম কথা কোরআনে কারিমে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখানে 3টি আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে সম্মানিত করেছেন এবং এই সম্মানের বাস্তবায়ন হয়েছে ফেরেশতাদেরকে সিজদা করানোর মাধ্যমে। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম এবং তার স্ত্রী আমাদের মা হযরত হাওয়াকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন এবং জান্নাতে তারা বসবাস করতে থাকলেন। সব জায়গা থেকে স্বাচ্ছন্দ্যে ভক্ষণ করার, আহার করার সুযোগ দান করলেন, শুধুমাত্র একটা সুনির্দিষ্ট গাছের কাছেও যেতে নিষেধ করেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে
সামনের কথাগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।